ভোরবেলা ঘুম ভেঙে উঠে পড়ি চটপট, বাসি মুখ ধুয়ে ফেলি দাঁত মাজি ছটপট। ভোরবেলা ঘুম ভেঙে উঠে পড়ি চটপট, বাসি মুখ ধুয়ে ফেলি দাঁত মাজি ছটপট। মাঠে ঘাটে যাই না কো, করি না কো ময়লা, ঘরে ঘরে টয়লেটে নির্মল বাংলা। নখ যেন কাটা থাকে, চুল যেন থাকে সাফ, ফাঁক পেলে জীবাণুরা হানা দেবে নেই মাপ। নখ যেন কাটা থাকে, চুল যেন থাকে সাফ, ফাঁক পেলে জীবাণুরা হানা দেবে নেই মাপ। খাবার আগে ও পরে হাত ধুতে ভুলি না, জলের কুজো খাবার দাবার খোলা ছেড়ে রাখি না। খাবার আগে ও পরে হাত ধুতে ভুলি না, জলের কুজো খাবার দাবার খোলা ছেড়ে রাখি না। নতুন জামা নাইবা হলো কাঁচা জামা পরবো, অসুখ বিসুখ থাকবে দূরে, স্বাস্থ্য বিধান মানবো। অসুখ বিসুখ থাকবে দূরে, স্বাস্থ্য বিধান মানবো। অসুখ বিসুখ থাকবে দূরে, স্বাস্থ্য বিধান মানবো। অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের দর্শকবৃন্দকে জানাই নমস্কার আর ছোটদের জানাই ভালোবাসা। আজ আমরা আবার ফিরে এসেছি নতুন নতুন গান, গল্প এবং কাজ নিয়ে। বাড়ি বসে মজার কাজ অনুষ্ঠানের 21 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগে 20টি পর্ব জুড়ে আমরা অঙ্গনওয়াড়িতে পড়া নিয়ে ছোট শিশুদের জন্য আনন্দদায়ক অথচ শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেছি। এই বয়সী শিশুদের খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষালাভ করাই সবচেয়ে বেশি কঠিন। অঙ্গনওয়াড়িতে অংশ নেওয়া এই শিশুরা যাতে লকডাউনে পিছিয়ে না পড়ে, তারা যাতে বাড়িতে আটক হয়ে একঘেয়েমি শিকার না হয়, তার জন্যই আমাদের এই অনুষ্ঠান পরিবেশন করা। আজকের পর্বে আমাদের আগের দিনের মতো স্বাগত জানাবো আমাদের সুপরিচিত অতিথি শ্রীমতী জয়শ্রী ভট্টাচার্য ভৌমিককে। আবারও একবার মনে করিয়ে দিই, ইনি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের অধীনে দেবারতী রায় মেমোরিয়াল ইনস্টিটিউশনের টিচার ইনচার্জ। এছাড়াও তিনি MLTCর বর্দি এবং আকাশবাণীর FM রেইনবো ও FM গোল্ডের উপস্থাপিকা। দিদি, আবারও আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। আপনারা সকলে ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আমাদের এই পর্ব কিন্তু অভিভাবকদের নিয়ে, তাদের সাথে কিছু কথা বলি। সেটা হলো যে এই যে পর্ব, এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে শিশুরা মাঠে খেলতে যেতে পারছে না, ঘরের মধ্যেই তাদের সময় কাটাতে হচ্ছে। এখন তাদের মজার কিছু খেলা দিয়ে সময় কাটানো শুধু নয়, তাদের কিছু শেখানো, তাদের যে বিকাশগুলো আছে কিভাবে তারা বিকশিত হতে পারে সেইটার উপর আমরা একটু ধ্যান দেব। আজকে যে খেলাটি তাদের সঙ্গে খেলবো, সেই খেলায় কিন্তু কোনো রকম উপকরণ লাগবে না, অথচ তাদের শারীরিক যে বিকাশ, তাদের মনোসংযোগ, তাদের অধ্যাবসায় সবটাই কিন্তু তাদের বাড়বে। বলি এবার সেই খেলাটা কি? আচ্ছা, শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু আকাশ মাটি জল এই খেলাটি খেলে। এই খেলাটি মানে আমরা জানি যে যানবাহন সংক্রান্ত যে বিষয়গুলো তাদেরকে জ্ঞাত করা হয়, তারা জানতে পারে। যানবাহন 3টে পর্যায়ে কিন্তু আমরা জানি। কিরকম জানি? জলে যানবাহন, মাটিতে যানবাহন, আকাশে যানবাহন। এখন আমরা চাই যে শিশুদের জানাতে যে কোন যানবাহন কোথায় চলে সেটা বোঝাতে হবে শিশুদের, আমরা জানাতে চাই তাদের। এখন সেটা যদি সুন্দর একটা খেলার মাধ্যমে বোঝানো যায় তাহলে কেমন হয়? ওই যে আবার ফিরে আসি, অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা আকাশ মাটি জল এই 3টে শব্দ দিয়ে আমরা শিশুদের সাথে খেলে থাকি। কিভাবে খেলি? আমাদের এই জন্য প্রয়োজন একটা মাত্র চক, আর কিচ্ছু প্রয়োজন নেই। কি করব? আমরা 3টে গোল করে দেব 3টে জায়গায়। আপনার বাড়ির মেঝেতেই 3টে জায়গায় গোল করে দিন। এবারে একটা আকাশ, একটা মাটি আর একটা জল। এইবারে শিশুদের আমরা যখনই বলবো কোনো একটি শব্দ, কোনো একটি বিষয়, যেমন একটা যদি বলি অটো, সে ঠিক লাফিয়ে যেখানে আমি মাটি লিখেছি, যেখানে আমি
আমরা 3টে গোল করে দেব মাত্র একটি চক দিয়ে। একটাতে আকাশ লিখব, একটা মাটি লিখব, একটা জল লিখব, এবং শিশুদের না সেটা বুঝিয়েও দেব যে কোনটা আকাশ, কোনটা মাটি, কোনটা জল। এবার আমি শিশুটিকে বললাম উড়োপ্লেন, তাহলে সে কোথায় যাবে? ঠিক আকাশের দিকে যাবে। আকাশে মানে কি লাফিয়ে সেই জায়গাটা যাবে। যেই বলবো অটো, সে তখন লাফিয়ে সে তখন মাটিতে যাবে। আমি বলবো জাহাজ, সে তখন ঠিক লাফিয়ে সেই জাহাজের গোলটিতে মধ্যে দাঁড়াবে। তাহলে কি হলো? তাদের কিন্তু একটা দিকে শারীরিক বিকাশের জায়গাটা হলো, আর একদিকে মনঃসংযোগ হলো, আর একটা দিকে আমি যেটা নির্দেশ করছি সেটা মানতে শিখলো। এবং সাথে সাথে আমার তো মনে হয় যে অভিভাবকরা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে যেসব শিশুরা প্রচণ্ড খেলাধুলো করতে ভালোবাসে, মাঠে গিয়ে দৌড়তে ভালোবাসে, তাদের এই এত লাফালাফি করে তারা কিছুটা শিখলো, আবার তাদের শারীরিক কসরত হলো। এটা তাদের পুরোপুরি তাদের বিকাশের জন্য, ওভারঅল যে ডেভেলপমেন্ট আমরা বলি, সেই বিকাশের জন্য কিন্তু ভীষণ কাজে আসবে। এবং অভিভাবকরা শুধু তাই নয়, তাদের সাথে সাথেও কিন্তু থাকতে হবে, মানে খেলতে হবে, তাদের পাশে থেকে খেলতে হবে। তাহলে তারা মনে করবে যে আমার বন্ধুরা কিন্তু আমার পাশে আছে। সব বন্ধুকে তারা পাচ্ছে না এখন, বাবা মারাই তাদের এখন বন্ধু, দিদি ভাই বোন তারাই এখন বন্ধু, বড়রাই তাদের এখন বন্ধু। ছোট্ট বন্ধুরা, দেখো আমরা আকাশ মাটি জল যেটা অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা খেলি, কেমন সুন্দর বাড়িতেই খেললাম। ভালো লাগলো না তোমাদের? নিশ্চয়ই ভালো লেগেছে। আর সত্যি সত্যি আমরা তো দৌড়তে পারছি না মাঠে ঘাটে, আমাদের ঘরের মধ্যেই এই লাফালাফি করে আকাশ মাটি জল খেলে বেশ কিছুটা সময় খুব সুন্দর কেটেছে, বলো? এইবারও কিন্তু তোমাদের সুন্দর সময় একটা কাটবে গল্প শুনে। সেই গল্পটার নাম হলো উড়ন্ত অটো। কি মুশকিল, অটো আবার ওড়ে নাকি? সে তো এরোপ্লেন ওড়ে জানি, অটো আবার উঠতে পারে নাকি? কি মুশকিল হলো, আমরা অটোকেও উড়াচ্ছি। আহা, গল্পটা শুনে নি না, সেখানেই দেখি কিভাবে অটোটা উপরে উড়ে উড়ে যাচ্ছে, নাকি মাটির উপর দিয়ে যখন যাচ্ছে আমি তখন তাকে ধরে ওড়ানোর চেষ্টা করছি। গল্পটা শুনি, বেশ মজা লাগবে। চল, উড়ন্ত অটো গল্পটা শুনি। ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা গল্প। আর এবারের গল্পটা একটা 3 চাকার গাড়িকে নিয়ে, যে ফটফট ভটভট করে চলে। হ্যাঁ, ঠিক ধরেছ, অটো। গল্পটির নাম উড়ন্ত অটো। ফটফট ভটভট 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 ভট। এই যে এদিকে এদিকে, আমি অর্জুন, 3 চাকাওয়ালা অটো। আমার একটা হেডলাইট আছে, আর আছে সবুজ হলুদ রঙের একটা জামা। আমি দিন রাত ফটফট ভটভট শব্দ করে এদিক ওদিক ছুটে বেড়াই। আমায় নীলুদাদা চালিয়ে নিয়ে যায়। নীলুদাদা আমাকে খুব ভালোবাসে, আমাকে রং বেরঙের ফুল দিয়ে ছবি দিয়ে সাজিয়ে রাখে। আমার গায়ে একটু কাদা লাগলেই নীলুদাদা সঙ্গে সঙ্গে মুছিয়ে দেয়। কত লোক আমায় চড়ে নানা জায়গায় যায়। আমি ভিড় কাটিয়ে এ গাড়ি সে গাড়ির পাশ দিয়ে হুশ হুশ করে চলে যাই। একদিন একটা মজার ঘটনা ঘটল। 4 মাথার মোড়ে ট্রাফিক জ্যামে আটকেছিলাম সবাই। চারিদিকে প্যাঁ প্যাঁ পো পো প প, যত রাজ্যের হর্নের শব্দ, কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। আচ্ছা, লোকের কি একটুও বুদ্ধি নেই? যতক্ষণ লালবাতি জ্বলবে ততক্ষণ অবধি আমাদের নড়ার কোনো উপায় নেই কারোর। তাহলে এত হর্ন দেওয়ার মানে কি? আমার নীলুদাদা, সে এমনিতে খুব শান্ত, হঠাৎ বলে উঠল, উফ, কি গরম, আর দাঁড়াতে ভালো লাগছে না, মনে হচ্ছে উড়ে বেরিয়ে যাই। আর কথাটা বলার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বলা নেই কওয়া নেই, সাঁই সাঁই করে আমি উঠতে লাগলাম। ইস, কি সুন্দর দেখাচ্ছে আমাদের শহরটা। বড় বড় বাড়ি, বাস গাড়িগুলোকে খেলনার মতো ছোট্ট দেখাচ্ছে। পাশ দিয়ে তুলোর মতো সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে একটা এরোপ্লেন। খানিকক্ষণ ওড়ার পর রাস্তার জন্য আমার মন কেমন করতে লাগলো। নীলুদাদাকে বললাম, চলো সেই চৌমাথায় ফিরে যাই। বলার সঙ্গে সঙ্গেই হুশ করে নেমে এলাম। আর কি মজা! আমরা নেমে আসার সঙ্গে সঙ্গেই ট্রাফিকের লাল বাতি বদলে সবুজ হয়ে গেল, আর আমি ছুট লাগালাম আগের মতোই, ফটফট ভটভট 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 ভট,
ফটফট ভটভট 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 ভট। ছোট্ট বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? উড়ন্ত অটো। আচ্ছা, গল্পটা শুনতে শুনতে আমার মনে হয় নিশ্চয়ই তোমাদের মনে হয়েছে সব অটোই যদি এরকম উড়তে পারতো। আচ্ছা, যদি উড়তেই পারতো, তোমরা এই অটো চড়ে কোথায় যেতে? আচ্ছা, এরোপ্লেনে চাপতে হতো না, অটো চড়েই আকাশে করে কোথায় দূর দূরান্তে চলে যেতে পারতাম, তাই না? বলো, তোমাদের মনে হচ্ছিল না? আচ্ছা, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। এইরকম অটো যদি দু একটা আসে তোমাদের পাশে, যেমন বাড়ির পাশে, আমাকে নিয়ে যাও কিন্তু, তোমরা যদি যাও। কেমন? বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের জন্য একটা ছড়া গান রেখে দিয়েছি। জানো সেটার নাম কি? 2 চাকার গাড়ি। শুনবে তো? চলো আমরা শুনে নিই 2 চাকার গাড়ি, সেই ছড়া গানটা। 2 চাকার গাড়ি। 2 চাকার যানবাহনের কথা বলি শোনো, শুনলে সবাই অবাক হবে এই কথাটা জেনো। আরে শুনলে সবাই অবাক হবে এই কথাটা জেনো। বলতে পারো 2 চাকার যানবাহনের নাম? না পারলে ভাই দোষ কিছু নেই, হবে না বদনাম। আরে ভাই হবে না বদনাম। ক্রিং ক্রিং শব্দ করে বাজায় যে তার বেল, শব্দ শুনে পথিক স্বরে নাম যে তার সাইকেল। টকবক 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 চলছে ছুটে ঘোড়ায় টানা গাড়ি, এখন বেশি যায় না দেখা, নাম যে এক্কা গাড়ি। গায়ের জোরে চালায় তাকে, নাম যে ঠেলা গাড়ি, মালপত্র চাপায় তাতে, চাপে না সওয়ারি। আজ এখানে করছি যে শেষ, সবাই চলো বাড়ি, পরে আবার চিনিয়ে দেব হরেক রকম গাড়ি, পরে আবার চিনিয়ে দেব হরেক রকম গাড়ি। এতক্ষণ আমরা শুনছিলাম 2 চাকার গাড়ি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, তোমরা আর জানো কোনো যানবাহন যার 2 চাকা আছে? আচ্ছা, এমন কোনো যানবাহন জানো যেখানে 2 চাকার বেশি চাকা আছে? জানো তোমরা? হ্যাঁ, সবাই জানো? কি ভালো, কি ভালো। আচ্ছা, এই 2 চাকার গাড়ি বা 2 চাকার বেশি যেসব যানবাহনে আছে, সেইটা চড়ে তোমরা কোথায় কোথায় যাবে আমার কানে কানে বলে দিও তো। আমি শুনবো। আচ্ছা, এইবারে কিন্তু আমরা অবশ্যই তোমাকে বলবো, এই যে গান গল্প এগুলো শুনলে, ছড়া গান শুনলে, সেটা কোনটা ভালো লাগলো তোমার? আচ্ছা, আমাকে বলতে হবে না, যে ভালো লাগাটা তোমার মনের মধ্যে আছে সেটা কিন্তু তোমার মা বাবা দিদি ভাই যাকে হোক বাড়িতে কিন্তু অবশ্যই বলো, এবং তাদেরকে গল্প কিংবা ছড়া গান অবশ্যই করে শুনিয়ে দিও, খুব খুশি হবে তারা। কেমন? এইবারে তোমাদের সাথে না, এইবারে একটু কথা বলবো তোমাদের বাবা মার সঙ্গে। বলিনি চট করে সেই কথাগুলো বলেনি, তোমরা কিন্তু আমাদের সঙ্গেই আছো, কিন্তু বাবা মাকে সঙ্গে নিয়ে এই কথাগুলো বলা। শুনি সেই কথাগুলো, আর অভিভাবকরা নিশ্চয়ই প্রান্তে আছেন আমাদের কথাগুলো শোনার জন্য। আজকের পর্ব শেষ করার আগে কতগুলো পরামর্শ, না কতগুলো একটু আলোচনা একটু করা যেতেই পারে অভিভাবকদের সঙ্গে। প্রথমেই যেটা বলবো, যে অবশ্যই বাচ্চাদের ক্ষমতা এবং বয়স অনুযায়ী তাদের শিক্ষাদান করুন। যদি মনে হয় যে কোনো বাচ্চা তার বয়স অনুযায়ী বা ক্ষমতা অনুযায়ী বা ইচ্ছের বাইরে তাকে কিছু শেখানো হচ্ছে, সেটা কিন্তু তাদের উপর একটু চাপ হয়ে যাবে। আমরা কিন্তু সেটা কখনো করব না। বিশ্বের শিক্ষাবিদরা বলছেন যে খুব ছোট বয়সে আমরা যদি তাদের সংখ্যা শেখাই, বর্ণমালা শেখাই, সেইটা কিন্তু তাদের জন্য খুব সুখকর হবে না আগামী ভবিষ্যতের জন্যে। সুতরাং যতটুকু তার ইচ্ছে, যতটুকু তার ক্ষমতা, যতটুকু সে পারে, সেইটা অনুযায়ী কিন্তু তাকে শিক্ষাদান করুন। তার ওপরে যদি তাকে চাপ দিয়ে বা তার বিপরীতে যদি কিছু আমরা শিক্ষাদান করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ঠিকঠাক মতো বড় হতে পারবে না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। অভিভাবকদের বলবো এবং অঙ্গনওয়াড়ি দিদিদের জন্যও বলবো, এই বিষয়টা কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে। যদি কোনো শিশু মনে হয় যেন অন্য শিশুদের থেকে একটু আলাদা, একটু মেধাবী, একটু সৃজনশীল,
সেই সব শিশুদের উপর কিন্তু নজরদারিটা করতেই হবে। অঙ্গনওয়াড়ি দিদি, স্বাস্থ্যকর্মী দিদি, তারা কিন্তু সেই শিশুটিকে একটু আলাদা করে তার বাড়িতে গিয়ে তাকে একটু আলাদা করে নানা রকম কথাবার্তা বলে তার যে বিকাশগুলো হচ্ছে, যাতে ঠিক ঠিক সময় যেহেতু হচ্ছে, তার উপরে একটু নজরদারি করলেই আগামী প্রজন্ম এই রকম শিশুদের নিয়ে কিন্তু অনেক দূরে গিয়ে যাবে। এবং সেই অভিভাবকত্বের দায়িত্বটা কিন্তু শুধুমাত্র বাবা মা, বাড়ির লোকজন নয়, অঙ্গনওয়াড়ি দিদিরা করবেন, স্বাস্থ্যকর্মীরা করবেন, আশেপাশে যারা আছেন প্রতিবেশীরা, তারাও কিন্তু সেই নজরদারিটা করবেন। কারণ সেই শিশুটিকে একটু যদি আমরা সময় দিই, একটু যদি আমরা নজরদারিতে রাখি, তাহলে কিন্তু আগামী দিনে সে এমন একটি জায়গায় পৌঁছতে পারবে, সেই পথটা অনেক বেশি মসৃণ হবে আমাদের দ্বারাই। আমরা সেদিকে একটু লক্ষ্য রাখবো। আমাদের একটু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি মানুষের কিন্তু নিজস্ব সত্তা নিয়ে বড় হয়, আর শিশুদের ক্ষেত্রে তো অবশ্যই একটি শিশু কিন্তু আরেকটি শিশুর থেকে একদম আলাদা। একই বাড়িতে যখন দুটি শিশু বড় হচ্ছে, তখন দেখবেন যে একটি শিশু কিন্তু খুব সহজেই সব কিছু বুঝতে পারছে, আবার আরেকটি শিশু আপনাকে কিছু বোঝার জন্য বিরক্ত করছে, সে হয়তো বুঝতে পারছে না। যে কাজটি একটি শিশু খুব সহজে করে ফেলছে, আরেকটি শিশু কিন্তু করতে পারছে না। তার মানে এই নয় যে যে শিশুটি করতে পারছে না সেই শিশুটি কোথাও একটু পিছিয়ে আছে, কিন্তু পিছিয়ে থাকা বা না থাকা সেটা অভিভাবকদের নজরদারিতে রাখাটা খুব জরুরি। তিনি দেখবেন যে কেন সে পারছে না, কোথাও তো প্রতিবন্ধকতা আছে কিনা। হতে পারে শ্রবণের তার প্রতিবন্ধকতা আছে, অথবা দর্শনে প্রতিবন্ধকতা আছে, অথবা তার হাঁটাচলে প্রতিবন্ধকতা আছে, অথবা তার মানসিকভাবে সে প্রতিবন্ধকতা আছে। এই জায়গাগুলো যদি আমরা আরেকটি শিশুর সাথে আরেকটি শিশুর, এক শিশুর সঙ্গে আরেকটি শিশুর গুলিয়ে না ফেলি, তাহলে কি হবে যে যে শিশুটি হয়তো একটু পিছিয়ে, সেই শিশুটিকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সঠিক সময় আমরা ডাক্তারের পরামর্শ নিতে যেতে বলতে পারবো, বা সেই শিশুটিকে শুশ্রূষার মধ্যে রাখতে পারবো, বা তাকে আমরা কাউন্সেলিং করে তার যে ক্ষমতা তার সুপ্রয়োগ করতে পারবো। এবং আগামী দিনে কোনো শিশুই যে কোনো শিশুর থেকে আলাদা নয়, প্রত্যেকটি শিশুই নিজের মতো করে বড় হতে চায়, বেড়ে উঠতে চায়। সেই যে সমতাটা রক্ষায় আমাদের সমাজের দায়িত্ব, প্রত্যেকটি মানুষের এককভাবে দায়িত্ব কিন্তু আছে, আমরা সেদিকে একটু নজর রাখবো নিশ্চয়ই। আরেকটি বিষয় বলবো অভিভাবকদের একটু মাথায় রাখতে, সেটা হচ্ছে যে বাড়িতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যদি থাকে, তাদের জন্য কিন্তু আপনি আপনার খেলা পরিবর্তন করতে পারেন। যে শিশু স্বাভাবিক বা যে শিশু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, দুজনের মধ্যে কিন্তু খেলা আপনি নিজের মতো করে পরিবর্তন করতে পারেন। তার কারণ যে শিশুটি একটু মনে হচ্ছে অসুবিধে আছে, তাকে যে খেলায় সে স্বচ্ছন্দ, সেই খেলা দিলে সে খুব আপন মন নিজের মতো করে খেলতে পারে। এটা একটু মাথায় রাখবেন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। 21তম পর্বে ছিলাম আমরা। আশা করি আপনাদের খুব খুব ভালো লেগেছে। আমরা আবার ফিরে আসবো কিন্তু পরবর্তী পর্ব নিয়ে। তবে একটা কথা আপনাদের বলার, সেটা হচ্ছে যে যেসব গান, কবিতা, আঁকা, গল্প আলোচনা হয়েছে বা বলা হয়েছে, সেগুলো বারবার করে শিশুদের একটু শোনাবেন, তাহলে ওদের ভালো লাগবে শুনতে। এবং ওরা তো গান, গল্প, আঁকা এর মধ্যে থাকতে ভালোবাসে। আপনি যত তাদের অভ্যেস করাবেন, তত তারা বাড়িতে বসে তাদের যে ক্রিয়েটিভিটি, তাদের যে সময় যাপন, সেটা খুব সদর্থক অর্থে ব্যবহার করা যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আপনার শিশুটিকেও ভালো রাখবেন, সাবধানে রাখবেন, আপনিও কিন্তু সাবধানে থাকবেন।